ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গিয়ে ডিগ্রি নিয়ে যাদের সমস্যা হয় আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখো ডিগ্রি একদম সহজ ওয়েতে মাত্র 2টা রুলস শিখাবো, এখান থেকে বারবার পরীক্ষায় কমন পড়ে এবং এই রুলসগুলো একবার রপ্ত করতে পারলে তুমি আর কখনোই এই রুলসগুলো ভুলবা না। সবাই দেখো, প্রথম কথা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কাকে বলে বলো? কে বলতে পারবা? পারবা না? আচ্ছা দাঁড়াও। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। দেখো এখানে উপরে লেখা আছে কি ডিগ্রি, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা, অফ মানে এর, আর অ্যাডজেক্টিভস তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের তুলনাই হচ্ছে ডিগ্রি। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আর এই অ্যাডজেক্টিভের যখন তুলনা করা হয় সেই তুলনাটাই হচ্ছে ডিগ্রি। অ্যাডজেক্টিভ 3 ভাগে বিভক্ত, জানো তো তাই না? দেখো এখানে বলা হয়েছে কি যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। সংজ্ঞাটা একটু পড়ো। অ্যাডজেক্টিভের তুলনা বা তারতম্যকেই ডিগ্রি বলে। প্রকারভেদ। ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। কি কি দেখো? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা আমরা এই ডিগ্রিগুলো যে 3 প্রকার এবং এদের তারতম্য কিভাবে হয় এগুলো এখন দেখবো, কেমন? সবাই একটু মনোযোগ দিয়ে পরবর্তী পেজটা দেখো। পজিটিভ ডিগ্রি, কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি সাধারণভাবে বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। অর্থাৎ পজিটিভ ডিগ্রি বলে, দেখো অর্থাৎ এখানে আবির ইজ আ টল বয়। আবির হচ্ছে একটা লম্বা ছেলে। আচ্ছা এখানে এই সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? টল। এখানে কি কারোর সাথে কোনো তুলনা বোঝানো হয়েছে না জাস্ট আবিরের বর্ণনা দেওয়া হয়েছে? আবিরের বর্ণনা বা দোষ গুণ তুলে ধরা হয়েছে, তাই তো? তাহলে এই টলটা কিন্তু একদম কোন রকমের কারোর সাথে তুলনা করে নাই, এই জন্য এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এইটার কারোর সাথে কোনো তুলনা নাই। কিন্তু দেখো কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? দেখো কম্পারেটিভ ডিগ্রি হলো, কম্পারেটিভ ডিগ্রি সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। অর্থাৎ সাধারণত 2টা নাউন বা প্রোনাউনের মধ্যে তাদের দোষ গুণের তুলনা করা হবে। ধরো এখানে এক্সাম্পলে কি আছে, যেমন আবির ইজ টলার দেন সিয়াম। আবির সিয়ামের চেয়ে লম্বা। এখন এই লম্বাটা তো অ্যাডজেক্টিভ, তাই না? এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? এখানে অ্যাডজেক্টিভ কোনটা? টলার। এই অ্যাডজেক্টিভটা তুলনা করছে কার কার মধ্যে? হ্যাঁ, আবিরের সাথে আর হচ্ছে সিয়ামের সাথে, এদের দুজনের মধ্যে একটা তুলনা করা হয়েছে। তাহলে অর্থাৎ অ্যাডজেক্টিভের এই রূপটা যে কোনো 2টা নাউনের মধ্যে তুলনা করবে, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তারপর 3 নাম্বার দেখো সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? দেখো সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। অর্থাৎ একজনের সাথে অনেকের তুলনা বোঝাবে, বুঝতে পারছো? যেমন এখানে দেখো আবির ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা ক্লাসের মধ্যে কি ছেলে একজন থাকে না অনেকগুলো থাকে? অনেকজন। তাহলে ইন দ্য ক্লাস বলতে কি এখানে অনেকগুলো ছেলে আছে। বয় ইন দ্য ক্লাস মানে ক্লাসের যতগুলো ছেলে আছে তার মধ্যে সবচেয়ে বেশি লম্বা কে? আবির। আর এখানে দেখো এই যে টলেস্ট রূপটা কিন্তু সুপারলেটিভ রূপ, অর্থাৎ অ্যাডজেক্টিভের রূপ 3টা না? এই আমরা অ্যাডজেক্টিভের রূপ পড়ছি কয়টা? 3টা। একটা হচ্ছে এখানে দেখো টল, টলার, টলেস্ট, তাই না? একটা হচ্ছে পজিটিভ রূপ, এটা হচ্ছে কম্পারেটিভ রূপ, আর এটা হচ্ছে সুপারলেটিভ রূপ। বুঝতে পারতেছো কি? ডিগ্রি কাকে বলে? বলো বলো বলো। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। সবাই বুঝতেছো তো? সবার বুঝতে হবে এটা। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। আচ্ছা অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। আর ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা এখন এখানে কিন্তু তোমাদের একটা জিনিস আমি চেনাইছি, এই সবাই একটু খেয়াল করো। এখানে অ্যাডজেক্টিভের এটা পজিটিভ রূপ না? আমরা কি যদি এটাকে অ্যাডজেক্টিভের পজিটিভ রূপও বলতে পারি, আবার যদি এটাকে সহজে বলি অ্যাডজেক্টিভ অন বলি, মনে রাখতে পারবা না? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অন।
মানে টল, পারবা? আচ্ছা, আর যখন টলার হবে, যখন কম্পারেটিভ রূপ হবে, ওটাকে অ্যাডজেক্টিভ টু বলবো আমরা, টলার। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ টু। অ্যাডজেক্টিভ টু যখন মনে করবো তখন ওটা কম্পারেটিভ রূপ আসবে। অ্যাডজেক্টিভ ওয়ান বলবো, পজিটিভ রূপ আসবে। আর যখন এখানে টলেস্ট আছে, এই টলেস্টে আমরা তখন কি বলতে পারবো? অ্যাডজেক্টিভ থ্রি। তাহলে এরকমই ফার্স্ট অ্যাডজেক্টিভ ওয়ান, ফাস্টার অ্যাডজেক্টিভ টু, ফাস্টেস্ট অ্যাডজেক্টিভ থ্রি। ঠিক আছে, সবাই একটু বোর্ডের দিকে মনোযোগ দিয়ে দেখো। সবার কাছে আমার একটা প্রশ্ন, দেখো। আচ্ছা, এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? তিনটা ডিগ্রি দেওয়া আছে, অ্যাডজেক্টিভের তিনটা রূপ দেওয়া আছে। তাহলে অ্যাডজেক্টিভ ওয়ান আছে কি? টল। কম্পারেটিভ রূপ কি? টলার। সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। আবার দেখো এখানে বিউটিফুল, এখানে কম্পারেটিভ রূপ কি? মোর বিউটিফুল। সুপারলেটিভ আছে হচ্ছে মোস্ট বিউটিফুল। আমার প্রশ্ন হচ্ছে এখানে টল, টলার, টলেস্ট হইলো, কিন্তু বিউটিফুল, বিউটিফুলার, বিউটিফুলেস্ট এটা না হয়ে কেন বিউটিফুল, মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল হলো? সবাই একটু কমেন্টে লিখে জানাও। এখন আসো, আমরা এখন একটু শিখবো না? সবাই একটু বোর্ডের দিকে মনোযোগ দাও। দেখো, এখনই আমরা শিখে নিচ্ছি। এই দেখো, সবাই এখন একটু বোর্ডের দিকে মনোযোগ দাও। কেন এইরকম হয়েছে এখনই আমরা শিখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাডজেক্টিভের রূপের পরিবর্তন করার সহজ নিয়মাবলী, একদম সহজে বুঝে যাও। দেখো, এক নম্বর নিয়ম কি আছে? অ্যাডজেক্টিভটি যদি একবারে উচ্চারিত হয়, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট হয়। আমরা তো সিলেবল সবাই চিনি। কি কি সিলেবল? কয়টা? চারটা। কি কি জানো? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল, তাই না? একবার যদি উচ্চারণ হয়, এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডকে কি বলে? মনোসিলেবল। আর দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ডকে বলে ডাইসিলেবল। আর তিন সিলেবল বিশিষ্ট ওয়ার্ডকে বলে ট্রাইসিলেবল। এবং তিনের অধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডকে কি বলে? পলিসিলেবল। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো, যদি কোনো শব্দ একবারে উচ্চারিত হয়, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট হয়, তাহলে কম্পারেটিভ ডিগ্রি করার সময় অ্যাডজেক্টিভের শেষে, কম্পারেটিভ করার সময় অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ করতে হবে, এবং সুপারলেটিভ করার সময় অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করতে হবে। যেমনটা এখানে আছে, দেখো, টল। এটা কি এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড না? টল। তাহলে এটা কি করব? কম্পারেটিভ করার সময় টলার, এবং সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করব, টলেস্ট। তাহলে কি হলো? টল, টলার, টলেস্ট। আরেক রকম কি ওয়ার্ড আছে? স্মল, স্মলার, স্মলেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট। দারুণ, বুঝতে পারছো? সবাই একটু বোর্ডের দিকে তাকাও। পরবর্তী নিয়মটা কি আছে? 2 নাম্বারটা দেখো। 2 নম্বরে কি আছে দেখো? অ্যাডজেক্টিভটি যদি একবারে উচ্চারিত না হয়, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট না হয়, তখন কি করবা? তাহলে কম্পারেটিভ করার সময় অ্যাডজেক্টিভের আগে কি যোগ করবা? কম্পারেটিভের সময় যোগ করবা হচ্ছে মোর, এবং সুপারলেটিভ করার সময় কি যোগ করবা? অ্যাডজেক্টিভের আগে মোস্ট যোগ করতে হবে। তাহলেই আমাদের মানে অ্যাডজেক্টিভের পরিবর্তন করা সহজ হয়ে যাবে। যেমন দেখো এখানে বিউটিফুল, বিউটিফুলকে তুমি একটু ভাঙো তো। বিউটিফুল কমপক্ষে তিনটা সিলেবল লাগছে, তাই না? তাহলে তিনটা সিলেবল, তাহলে একবারে তো উচ্চারণ করা সম্ভব না। অতএব তাহলে আমরা ওই কম্পারেটিভ করার সময় ওই ওয়ার্ডটির আগে কি যোগ করব? মোর। এবং সুপারলেটিভ করার সময় ওয়ার্ডটির আগে কি যোগ করব? মোস্ট। এজন্য কি হলো? বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আরো কিছু ওয়ার্ড আছে, যেমন প্রিসিয়াস, মোর প্রিসিয়াস, মোস্ট প্রিসিয়াস। বুঝতে পারছো? এখন কি আর এটা নিয়ে পরিবর্তন করা নিয়ে সমস্যা হবে? অবশ্যই হওয়ার কথা না। ধন্যবাদ সবাইকে। এরকম আরো মজার মজার ভিডিও পেতে পেজটিতে ফলো করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ জেএসসি, এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে ডিগ্রি থেকে যে প্রশ্নগুলো আসে, মাত্র 2টা নিয়ম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তার মধ্যে 1 নাম্বার নিয়ম হচ্ছে এইটা। মাত্র 2টা নিয়ম তোমাদের শেখাবো। এই 2টা নিয়ম ভালো করে প্র্যাকটিস করলে তোমার 100% কমন পড়বেই। সবাই একটু বোর্ডের দিকে দেখো। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। দেখো, পজিটিভ বাক্যে যদি দেখো নো আদার আছে, খুব মনোযোগ দিয়ে দেখো। যদি নো আদার থাকে, ওইটাকে কম্পারেটিভ করার সময় মাত্র 2টা জিনিস খেয়াল করবা। একটা হচ্ছে দেন এনি আদার দিয়ে হতে পারে, আবার একটা হচ্ছে দেন অল আদার দিয়ে হতে পারে। ঠিক আছে? আর ওখানেই না, এই যেখানে তোমার ইউ দেখাচ্ছি, স্ট্রাকচারও দেখাচ্ছি, পুরো তুমি ক্লিয়ার হয়ে যাবে এখনই।
আর সুপারলেটিভ করব হচ্ছে শুধুমাত্র দা দিয়ে। তাহলে কি, যদি পজিটিভে নো আদার থাকে কম্পারেটিভ করব দেন এনি আদার বা দেন অল আদার দিয়ে, আর সুপারলেটিভ করব কি দিয়ে, শুধুমাত্র দা দিয়ে। এখন একটু স্ট্রাকচারটা দেখি, পজিটিভে নো আদার থাকলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় দেখো। প্রথমেই নো আদার থাকবে, তারপরেই থাকবে হচ্ছে বাকি অংশ। আচ্ছা, তারপরে ভার্ব বসবে, তারপরে কি থাকবে অ্যাজ, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ অন। অ্যাডজেক্টিভ অন তো আমরা চিনি, অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ হচ্ছে অ্যাডজেক্টিভ অন, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ হচ্ছে অ্যাডজেক্টিভ টু, আর অ্যাডজেক্টিভের 3 নাম্বার রূপ সুপারলেটিভ রূপটা হচ্ছে অ্যাডজেক্টিভ 3। তাহলে এখানে কি, পজিটিভে সবসময় অ্যাডজেক্টিভ অন বসবে, তারপরে এখানে আবার একটা অ্যাজ থাকবে, এখানে সো ডট ডট অ্যাজও হতে পারে, আবার অ্যাজ ডট ডট অ্যাজও হতে পারে, তারপরে শেষে থাকবে কি সাবজেক্ট। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু মেলায় দেখো, এখানে একটু সেন্টেন্সটা মেলায় দেখো কি আছে, এই গঠনের সাথে একটু সেন্টেন্সটা মেলায় দেখো। নো আদার, এই যে নো আদার, তারপরে বাকি অংশ কোনটুকু, বয় ইন দা ক্লাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভার্ব হচ্ছে ইজ, বুঝতেছো? আচ্ছা, তারপরে অ্যাজ হচ্ছে এই যে নিয়মের অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ অন কোনটা, শুধুমাত্র টল, তারপরে আবার আরেকটা অ্যাজ কোনটা, এই যে অ্যাজ, আর সাবজেক্ট কোনটা, এই যে দীপু। বুঝতে পারছো? তার মানে হুবহু স্ট্রাকচারের সাথে সব সময়ই মিল পাইবা, একবারের জন্য কম বেশি হবে না। থাকবে, এখনই থাকবে, তুমি একটু দেখো, একটা সেন্টেন্স করলে তোমার স্ট্রাকচার মনে থাকবে। তাহলে এটা বুঝতে পারছো? এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তখন কি দিয়ে করব, নো আদার থাকলে কি দিয়ে করব, দেন এনি আদার বা দেন অল আদার। আচ্ছা, এখন দেখো দেন এনি আদার বা দেন অল আদার অর্থাৎ কম্পারেটিভ বাক্যের কম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ টু অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, তারপরে দেন এনি আদার অথবা দেন অল আদার, তারপরে থাকবে কি বাকি অংশ। এখন এখান থেকেই তুমি মিলাও, এখান থেকে তুমি নিয়ে আসো। এই দেখো প্রথমে সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, দীপু, তারপরে ভার্ব কোনটা, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা, ইজ, তারপরে অ্যাডজেক্টিভ টু, অ্যাডজেক্টিভ কি ছিল এখানে, টল, তাহলে অ্যাডজেক্টিভ টু কি হবে, টলের অ্যাডজেক্টিভ টু টলার, তাহলে এখানে কি আছে, এই যে টলার, তারপরে নিয়ম অনুযায়ী কি দেন এনি আদার বা দেন অল আদার, এই যে অ্যাডজেক্টিভ টু এর পরে দেন এনি আদারও দিতে পারো, দেন অল আদারও দিতে পারো, তাহলে এখানে কি দিবা, দেন এনি আদার, তারপরে বাকি অংশ কি ছিল, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস, তাহলে দীপু ইজ টলার দেন এনি আদার বয় ইন দা ক্লাস, ক্লাসের যে কোনো ছেলের চেয়ে কি দীপু লম্বা। বুঝতে পারছো? এখন দেখো এটাকে যখন আমরা সুপারলেটিভ করব তখন কি দিয়ে করব, তাহলে এই যে নো আদার পজিটিভে থাকলে কম্পারেটিভে দেন এনি আদার বা দেন অল আদার থাকলে ওটাকে সুপারলেটিভ করব কি দিয়ে, শুধুমাত্র দা দিয়ে। তাহলে দেখো এটার স্ট্রাকচারটা কেমন হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শুধুমাত্র দি বা দা, তার সাথে অ্যাডজেক্টিভ 3, তারপরে বাকি অংশ। এখন আগের সেন্টেন্সগুলো থেকে তুমি মেলাও, তুমি নিজেই পারবা। এই লিমা, এই দেখো এখানে প্রথমে কি বলছে, সাবজেক্ট, সাবজেক্ট কে ছিল ওই সেন্টেন্সগুলো, দীপু, তারপরে ভার্ব কে ছিল, ইজ, তারপরে নিয়ম অনুযায়ী আর্টিকেল দি বা দা, তারপরে কি অ্যাডজেক্টিভ 3 কি, টল, টলার কি হবে, টলেস্ট, তারপরে বাকি অংশ কি ছিল, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। বুঝতে পারছো কি, একদম সহজ। এখন একটা কাজ করতে পারো, আমি একটা সেন্টেন্স দিই, তোমরা একটু পড়ো। রুল 2, একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। ডিগ্রি করতে গেলে সবচেয়ে বেশি এবং কমন উপযোগী যে রুলসটা এইটা, এই রুল 2 থেকে যে কোনো একটা সেন্টেন্স আসতে পারে। এখানে ওই তোমাদের কি করতে বলে, হয়তো সুপারলেটিভ আছে পজিটিভ করতে বলবে, অথবা পজিটিভ আছে কম্পারেটিভ করতে বলবে, অথবা কম্পারেটিভ আছে সুপারলেটিভ অথবা পজিটিভ যে কোনো একটা করতে বলবে, এইভাবে ঘুরে ফিরাই প্রশ্নগুলো সেট হয়। তাহলে এখন দেখো এই রুল 2 এটা সবচেয়ে বেশি কমন উপযোগী, এই রুলসটা পারলে তোমার 100% কমন পড়বে ইনশাআল্লাহ। সবাই একটু দেখো, পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে কম্পারেটিভ ডিগ্রি করব কি দিয়ে, দেন মোস্ট আদার। আগে কিন্তু কি ছিল, এখানে 1 নম্বর নিয়মে ছিল নো আদার, তখন আমরা দেন এনি আদার বা দেন অল আদার দিয়ে করতাম। আর যখন ভেরি ফিউ থাকবে তখন কম্পারেটিভ করব হচ্ছে দেন মোস্ট আদার দিয়ে, আর সুপারলেটিভ করব কি দিয়ে, ওয়ান অফ দা দিয়ে। আর আগের বার কি শুধুমাত্র দা ছিল, এইটুকুই তফাৎ, আর কোনো তফাৎ নেই, আর সব নিয়মই সেম। আর শুধুমাত্র একটু দেখো ভেরি ফিউ এর সেন্টেন্সটা কেমন, গঠনটা কেমন হয় দেখো। প্রথমে ভেরি ফিউ, তারপরে বাকি অংশ,
এখন আগের বার নো আদারের নিয়মে ভার্বটা সিঙ্গুলার ছিল, মানে ভার্ব যেভাবে ছিল অন্যান্য সেন্টেন্সে ওইটাই বসতো, কিন্তু ভার্বটা সবসময়ই প্লুরাল হবে, অর্থাৎ এম ইজ না হয়ে আর হবে, ওয়াজ না হয়ে ওয়ার হবে। বুঝতে পারছো কি? আচ্ছা, তারপরে কি সেই আগের নিয়মের অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ অন, তারপরে আবারও অ্যাজ, তারপরে সাবজেক্ট। যেমন দেখো ভেরি ফিউ প্লেয়ার্স, তারপরে কি আছে ইন বাংলাদেশ, এই যে প্লেয়ার্স ইন বাংলাদেশ, এটুকু কিন্তু বাকি অংশ। তারপরে দেখো আর, এখন আর ইজ না হয়ে কি হয়েছে আর। অ্যাজ ফ্যামিলিয়ার অ্যাজ, এই যে নিয়মের সাথে একদম মিল আছে সাকিব, তাহলে কি ভেরি ফিউ, এই যে প্লেয়ার্স ইন বাংলাদেশ বাকি অংশ, তারপরে ভার্ব হচ্ছে আর এবং প্লুরাল রূপ, আবার দেখো অ্যাজ আছে নিয়মের অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ অন ফ্যামিলিয়ার, তারপরে আবার নিয়মের অ্যাজ এই অ্যাজ, তারপরে সাবজেক্ট আছে কে সাকিব। বুঝতে পারছো কি? একদম সহজ নিয়ম। তারপরে একটু দেখো এটাকে যখন আমরা, তারপর একটু দেখো যখন এটাকে আমরা কম্পারেটিভ করব তখন কি দিয়ে করব? আগে করছিলাম নো আদারের সময় করছিলাম দেন এনি আদার বা দেন অল আদার, কিন্তু এখন করব হচ্ছে দেন মোস্ট আদার দিয়ে। আচ্ছা, স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে ভার্ব কিন্তু এখন আর প্লুরাল না, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? শুধুমাত্র ভেরি ফিউ এর সময় ভার্বটা প্লুরাল হবে, আর অন্য যে কোনো সময় স্বাভাবিক যেভাবে থাকবে ওইভাবেই। তারপরে অ্যাডজেক্টিভ টু, অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, তারপরে আগের বার ছিল দেন এনি আদার, এখন হবে কি দেন মোস্ট আদার, তারপরে বাকি অংশ। এখন এই অনুযায়ী ওই সেন্টেন্সটা থেকে এটা তৈরি করো। দেখো এখানে প্রথমে কি আছে, দেখো প্রথমে সাবজেক্ট আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট কে ছিল? সাকিব। তারপরে ভার্ব ছিল এখানে যদিও আর, কিন্তু সাকিব অনুযায়ী ভার্বটা বসবে, এজন্য ইজ। আচ্ছা, ফ্যামিলিয়ার কথাটা কি? এই দেখো ফ্যামিলিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ অন, তাই না? তাহলে ওটাকে অ্যাডজেক্টিভ টু করলে ফ্যামিলিয়ার কি একবারে উচ্চারণ করা যায় বা এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড না, মানে ভাঙে ভাঙে উচ্চারণ করতে হয়, এই জন্য এটা কি হবে? মোর ফ্যামিলিয়ার। এবং তারপরে কি দেন মোস্ট আদার, এই যে নিয়মের এই যে দেন মোস্ট আদার, এই যে এখানে দেখো দেন মোস্ট আদার, তাহলে সেই দেন মোস্ট আদার, তারপরে বাকি অংশ কি ছিল? প্লেয়ার্স ইন বাংলাদেশ। সাকিব ইজ মোর ফ্যামিলিয়ার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন বাংলাদেশ। বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড়ের মধ্যে সাকিব বেশি পরিচিত বা জনপ্রিয়, তাই না? বুঝতে পারছো? এখন দেখো এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি দিয়ে করব? দেখো সুপারলেটিভ করার সময় অন অফ দা দিয়ে করব, আর আগের বার নো আদার থাকলে বা দেন এনি আদার দেন অল আদার থাকলে শুধুমাত্র দা দিয়ে করতাম। বুঝতে পারছো? এখন দেখো স্ট্রাকচারটা কেমন হবে, সবাই একটু বোর্ডের দিকে মনোযোগ দাও। দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আগে ছিল শুধু দা, এখন হবে কি অন অফ দা, তারপরে অ্যাডজেক্টিভ থ্রি, তারপরে বাকি অংশ, আর ভার্বটা কিন্তু সিঙ্গুলারই থাকবে। হ্যাঁ, এখন দেখো এটার সাথে হুবহু একটু মিলায় ওখান থেকে নিয়ে আসো। দেখো সাবজেক্ট, সাবজেক্ট কে ছিল? সাকিব। তারপরে ভার্ব হচ্ছে ইজ, তারপরে দেখো এখানে অন অফ দা রুলসে আছে, তাহলে দিয়ে দেবা কি অন অফ দা। এখন ফ্যামিলিয়ার, মোর ফ্যামিলিয়ার, মোস্ট ফ্যামিলিয়ার, অ্যাডজেক্টিভ থ্রি হচ্ছে মোস্ট ফ্যামিলিয়ার, আর বাকি অংশ কি প্লেয়ার্স ইন বাংলাদেশ, তাই না? তাহলে হুবহু মিলছে। এখন কি আর কঠিন লাগছে? ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, এবং ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।